বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি তো এভার কেয়ার হাসপাতালে বেশ কিছু সময় ধরেই অবস্থান করছেন, সেখানে অনেকে এসেছেন আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। এই মুহূর্তে দেশ বিদেশের চিকিৎসকরা এ বিষয়ে বৈঠকও করছেন। সর্বশেষ কি জানা গেল এই বৈঠকের বিষয়ে? চীনের চিকিৎসকদের যে প্রতিনিধি দল সেটি কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করবে বলে আমি যতটুকু সম্ভব জানতে পেরেছি। ভেতর থেকে তারা এরই মধ্যে বসুন্ধরা এলাকায় ঢুকেছে। কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে চলে আসবে। আর মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে। বৈঠকের পরে আপডেট তথ্য আমাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, মানে আগের মতোই আছেন। নতুন কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, এবার কেয়ার হাসপাতালের সামনে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করছেন। এখন রাত 10টা বাজে, আমরা এখনো দেখছি যে এই এভার কেয়ার হাসপাতালের সামনে অজস্র মানুষ অপেক্ষা করছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন সাধারণ মানুষও। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসছেন এবং তারা বলছেন যে তাদের একটাই প্রত্যাশা, খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হবেন। তারা এটিও বলছেন যে খালেদা জিয়া তার পুরো জীবন গণতন্ত্রের একটু মেডিকেল বোর্ডের যে বৈঠক সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে কিনা যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হওয়ার বিষয়ে? এখনো এটি আসলে বলা যাচ্ছে না, কারণ প্রতিদিন রাতেই মেডিকেল বোর্ডের বৈঠক বসে। সেখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সেখানে তথ্য এবং অবস্থার পর্যবেক্ষণ করা হয়। দেশি বিদেশি চিকিৎসকরা এই বোর্ডে থাকেন। তবে এখন পর্যন্ত এটি বলা যাচ্ছে না। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাংবাদিকদেরকে জানিয়েছেন যে যুক্তরাজ্য থেকে যিনি এসেছেন তিনি যদি বলেন যে খালেদা জিয়াকে বাইরে নিয়ে চিকিৎসা করার মতো পরিস্থিতি রয়েছে, তাহলেই খালেদা জিয়াকে বাইরে নিয়ে যাওয়া হবে এবং সেই বিষয়ে সকল প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, আরেকটি বিষয় জানতে চাই যে এভার কেয়ার হাসপাতালের বিএনপির শীর্ষ নেতা এবং পরিবারের সদস্যরা কি সার্বক্ষণিকই অবস্থান করছেন কিনা? আমরা তো দেখেছি যে প্রধান উপদেষ্টাকে বরণ করে নিয়েছিলেন বা তাকে নির্দেশনা দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এভার কেয়ার হাসপাতালে বিএনপির মহাসচিব তিনি ছিলেন এবং তিনি প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ, তিনি সার্বক্ষণিকভাবে এখানে থাকছেন। আর নেতারা আসছেন আবার চলে যাচ্ছেন, কিন্তু কেউ না কেউ এই হাসপাতালে আছেনই। আর হাসপাতালের বাইরেও নেতাকর্মীরা অবস্থান করছেন, অনেক নেতাকর্মী এখানে অবস্থান করছেন এবং তারা সকাল থেকে এখানে আছেন। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও সেখানে আছেন। তবে খুব বেশি একটা ভিড় করতে এখানে দেয়া হচ্ছে না, কারণ এসএসএফ এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তাই কেউ চাইলেই ভেতরে প্রবেশ করতে পারবে না এসএসএফ এর ক্লিয়ারেন্স ছাড়া, এবং সার্বিকভাবে এই হাসপাতালের ভেতরেও কেউ চাইলে প্রবেশ করতে পারবে না। আমরা দেখছি যে সবাই। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মন্তব্য করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে তাকে অসুস্থ করা হয়েছিল। রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মঈন খান আশা প্রকাশ করেন, আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন বেগম খালেদা জিয়া। তার অবস্থা এখনও সংকটময়। নিয়মিত বসছে মেডিকেল বোর্ডের বৈঠক। ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছেন। দেশনেত্রীর সুস্থতার জন্য রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া কামনা শেষে